স্বপ্নাদেশ পেয়ে বাড়ির পুকুর থেকে পাওয়া সুপারিকে ৩০০ বছর ধরে দেবী দুর্গা হিসেবে পুজো করে আসছেন ভৈরবদারি জানা পরিবার। জমিদার পরিবারের প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। দেখুন বিস্তারিত। महाग्रहाय स्वाहा इदं बृहस्पति महाग्रहाय ओम बृहस्पति महाग्रहाय स्वाहा সেটা তুলে দিব জিতবে তো জিততে হবে এখান থেকে না টাইমও পাচ্ছি না এইসব চাপ চলছে আমি দেখছি না হ্যাঁ না খাওয়া করে এসেছি। হ্যাঁ ओम बृहस्पति महाग्रहाय स्वाहा ओम बृहस्पति महाग्रहाय स्वाहा ओम बृहस्पति महाग्रहाय स्वाहा। ओम बृहस्पति महाग्रहाय स्वाहा ओम बृहस्पति महाग्रहाय स्वाहा। ৩০০ বছর ধরে আমাদের এই প্রথা চলছে। দুর্গাপূজায় দুর্গাপূজা, রাসোৎসবে রাস, ঝুলন, বাসন্তী পূজা, শিব চতুর্দশী থেকে আমাদের যত রকম 12 মাসে 13 পার্বণ সবই হয়ে থাকে। আর সবাই আমরা তাতে ঝাঁপিয়ে পড়ি। আমাদের বর্তমান 4টি শরিক একসঙ্গে মিলিত হয়ে সমস্ত উৎসব সম্পন্ন করে থাকি। আচ্ছা, এই আপনাদের দুর্গাপুজো মানে কত বছর আগে আনুমানিক শুরু হয়েছিল? আনুমানিক 300 বছর আগে। অঙ্কুরচরণ থেকে আমরা যদি ধরি, অঙ্কুরচরণ আমাদের আদি পুরুষ। তিনি ছিলেন উড়িষ্যা নিবাসী। উড়িষ্যা থেকে ব্যবসা সূত্রে এখানে এসে ব্যবসা করেন। ব্যবসা করতে করতে এইখানে জায়গা কেনেন। জায়গা কিনে পরে এই চণ্ডী মহামায়ার দুটি মূর্তি, সুপারি দুটি আমাদের পাশের পুকুর থেকে উঠে ওরই মাথায় সিঁদুর দিতে দিতে এই রূপ ধারণ করেন। এখান থেকে আমাদের জমিদারি বলুন, প্রতিপত্তি বলুন, সম্পত্তি বলুন, সবই হয়। না, সাধারণত যেটা দেখা যায় দুর্গা মায়ের প্রতিমা, কিন্তু আপনাদের এখানে স্থায়ী প্রতিমা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এর ইতিহাস কি রয়েছে আপনাদের? এর ইতিহাস এটাই, তিনি যখন উঠেন স্বপ্নাদেশ হয়, আমাদের তখন চাল ধোয়ার সেই যে পাত্র থাকে, চাল ধোয়ার পাত্রে দুটি সুপারি ঢুকে যায়। আমাদের পূর্বপুরুষের মহিলারা সেই সুপারি দুটি ফেলিয়ে দিয়ে আসেন, আবার পুকুরে নিক্ষেপ করেন। তারপরে রাত্রে স্বপ্নাদেশ হয় যে তোরা আমার এই দুটি সুপারি প্রতিষ্ঠা করবি, প্রত্যেক দিন ফুল বেলপাতা এবং মাথায় সিঁদুর দিবি। সেই থেকে এই মূর্তি তিনি ধারণ করেছেন। সিঁদুরেরই মূর্তি। কোনো অলৌকিক ঘটনা রয়েছে নাকি? অলৌকিক অবশ্যই ঘটনা রয়েছে। এই মন্দির কোনোদিন চুরি হয় না। সোনা দানা যাই পরানো থাকে না, রৌপ্য, আমাদের গ্রামবাসী সবাই জানেন এই মন্দিরে চুরি হয় না। একবার এসছিল পূর্বপুরুষে আমরা জানি, দাদুদের সময়, তখন ডাকাত এসছিল, হঠাৎ করে ভীমরুল চাপ আক্রমণ করায় তারা ছুটে পালিয়ে যায়। এবং এখানে যে যার মনস্কামনা পূর্ণ হয়, যে যা মানসিক করেন সেটাও পড়ে থাকে। পুজোর কদিন কি কি আচার বা রীতি থাকে আপনাদের? পুজোর কয়েকদিন আমাদের কোনো বলিদ্রব্য খাওয়া হবে না। মানে আমাদের ধরুন ভাত খাই কি, ভাত রান্না হবে না রাত্রে, যেহেতু আমাদের 3 দিনই হোম হয়ে থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী। অতএব 3 দিন আমাদের রাত থেকে ভাত হয়। আর ভাতে কোনো দিন সবজি হয়, তরকারি হয় না। সবজি যা হবে ওই ভাতেই হবে।
ভাতে দেওয়া, এছাড়া কারণ যেহেতু আমাদের মায়ের কাছে বলি পড়ে না, অতএব আমরা বলি দ্রব্য খেতে পারবো না। না আগে কি পড়তো বলি? না, কোনোদিন বলি হয় না, আমাদের যবে থেকে ইনি প্রতিষ্ঠিত তবে থেকে কোনোদিন বলি হয়নি। না আজকের যেটা এসে দেখলাম একটা হোম যজ্ঞের আয়োজন করেছেন, আজ এটা কি হচ্ছে আপনাদের? আমরা ওই পূর্বপুরুষের মন্দিরটা ভেঙে নতুনভাবে নির্মাণ করেছেন, মা একটি অস্থায়ী জায়গায় আছেন, সেখানে আবার পুনরায় তারা আশ্রয়স্থলে চলে যাবেন, আবাসে চলে যাবেন, নিজের আবাসে। আপনার নাম? আমার নাম স্বপন কুমার জানা। মানে আপনি কি জমিদার পরিবারের সদস্য? আমি জমিদার পরিবারের সদস্য।